রাজপুর বাইতুন্নুর জামে মসজিদ ঈদুল আজহা ঈদগাহ ময়দান 2024। প্রত্যেকটি বছর 10 জিলহজ পৃথিবীর কোনায় কোনায় প্রত্যেকটি মুসলিম মহল্লাতে পালিত হয় ঈদুল আজহা। চারিদিকটা ঘুরে ঘুরে একবার দেখে নিলাম এই ঈদুল আজহার ঈদগাহ ময়দান। এখন আমরা আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছি, তারপর আমরা এখন দেখে নিচ্ছি। দেখুন কত রং বেরঙের বেলুন দিয়ে সাজানো আছে ঈদগাহ ময়দান। আর এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ মানুষের ঢল নেমেছে এই ঈদগাহ ময়দানের, হাজার হাজার মানুষের ঢল। আমি আস্তে আস্তে সবটাই দেখাবো, তোমাদেরকে দেখতে থাকো। 10 জিলহজ প্রত্যেকটি মানুষ ছুটে এসেছে এই ঈদুল আজহার ঈদগাহ ময়দানে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য। 5 ওয়াক্ত নামাজ বা জুম্মার নামাজ পড়ুক না পড়ুক, অন্তত প্রত্যেকটা মানুষকে এই 2 ঈদের দিন দেখা যায় ঈদের ময়দানে হাজার হাজার মানুষের ঢল নামে এই ঈদের ময়দানগুলিতে প্রত্যেকটি দেশেই। পালিত হয়ে চলে আসছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানা থেকে, সেই থেকেই পালন হচ্ছে ঈদুল আজহা এবং পশু কুরবানি। আমরা পিছন দিক থেকে একটুখানি ঈদুল আজহা বা ঈদগাহ ময়দানটি দেখে নিচ্ছি। একদম ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে আছে সেখান পর্যন্ত নজর কুলায় না, ক্যামেরায় ধারণ করতে পারলাম না ইমাম সাহেব পর্যন্ত, কারণ হাজার হাজার মানুষের ঢল নেমেছে আজকের এই ঈদুল আজহার দিন। ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য এখনো সবাই দলে দলে এগিয়ে আসছে ঈদুল আজহার ঈদগাহ ময়দানে। আর এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়কাল থেকে চলে আসছে ধারাবাহিকভাবে আমাদের মাঝেই। আজ আকাশটাও বেশ পরিষ্কার আছে। নামাজ পড়ার আগে একবার কাতারগুলোকে দাঁড়িয়ে সজা করে নিচ্ছে আজকের এই ঈদুল আজহার মুসল্লিরা। কুরবানির দিন সহ আরো 3 দিন যাদের ক্ষমতা আছে প্রত্যেকটা মুসলমান জবাহ করছে তাদের গবাদি পশু কুরবানির নিয়তে। সেদিন আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে তার প্রিয় জিনিসটি কুরবানির নিয়তে কুরবানি করা। আর সেই দিন থেকেই এই দিনকে কেন্দ্র করে পালন করে আসছে প্রত্যেকটি মুসলমান এই কুরবানির দিনটিকে। তাদের গবাদি পশু কুরবানির নিয়তে কুরবানি করছে। আল্লাহ তাদের প্রত্যেকের কুরবানিকে প্রতি বছর কবুল করুক, আমিন। ঈদুল আজহার নামাজ হওয়ার পরপরই এখন তোমরা দেখতে পাচ্ছ কয়েকজনা উঠে প্রত্যেকটা কাতারে ইমাম সাহেব সহ ঈদগাহ সাজানোর জন্য তোলা হচ্ছে টাকা। ঈদুল আজহার দিনটিও বেশ ছিল পরিষ্কার এবং পরিচ্ছন্ন, মেঘলা মেঘলা ঠান্ডা আবহাওয়া, তার মাঝেই উকি দিচ্ছে আজকের এই সূর্য। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার পর দোয়া শেষে এবার প্রত্যেকটি মানুষ ফিরে যাচ্ছে তাদের বাসস্থান এবং নিজ বাড়িতে। প্রত্যেক বছর ঘুরে ফিরে আমাদের মাঝে আসে নির্দিষ্ট টাইমে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2 দিনকেই প্রত্যেকটা মানুষ পালন করে খুব আনন্দের সাথে। ঈদুল ফিতরের দিন আমাদেরকে মিষ্টিমুখ করে যেতে হয় ঈদগাহ ময়দানে এবং ঈদুল আজহার দিন আমাদেরকে খালি মুখে যেতে হয় ঈদগাহ ময়দানে। দীর্ঘ 1টা বছর অপেক্ষা করার পর এসেছিল আমাদের মাঝে ঈদুল আজহার দিন। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন প্রত্যেকটা মুসলমানের মনে বয়ে আনন্দের জোয়ার। একজন মুসল্লি ইমাম সাহেবের সাথে কুলাকুলি করছে ঈদুল আজহার দিন, আমরা সেটাও দেখতে পেলাম। আজ এই ঈদুল আজহার দিন তোমরা দেখতে পেলে কত মানুষ একটা ঈদগাহ ময়দানে। এর পাশেই আছে রাজপুর আদি জামে মসজিদের ঈদগাহ ময়দান, সেটাও আমরা দেখতে যাব আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিও। ঈদুল আজহার দিন নেমেছে হাজার হাজার মানুষের ঢল, তোমরা দেখতে পাচ্ছ, আলহামদুলিল্লাহ। এখন আমরা এগিয়ে যাচ্ছি রাজপুর আদি জামে মসজিদের ঈদগাহ ময়দান। আমাদের থেকে 15 মিনিট আগেই ঈদের নামাজ তাদের কমপ্লিট হয়ে গেছে। মাঠ এখন শূন্য এবং ফাঁকা।
ঈদুল আজহার দিনটা আমার আল্লাহর রহমতে খুবই ভালো কেটেছে। ঈদুল আজহা আপনাদের কেমন কাটলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।